হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি কয়দিন ধরে বেশ ভালোই ছিলাম, কিন্তু আজকে আমার অনেক জ্বর, গায়ে ব্যথা, হাতে ব্যথা। তো এজন্য সকাল থেকেই শুয়েছিলাম, শুয়ে শুয়ে ভ্লগ দেখছিলাম। হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা ফিল করছিলাম, পায়ে ব্যথা ফিল করছিলাম। আর বাইরের ওয়েদারটাও বেশি একটা ভালো না, হঠাৎ করে মেঘলা হয়ে গিয়েছিল। তো দেখাই আপনাদের, তারপর ঝুম বৃষ্টি নামলো, আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম বৃষ্টি হলে মনটা বেশ ভালোই লাগে, কিন্তু যদি শরীর ভালো না থাকে আসলে কোনো কিছুতেই এনার্জি পাওয়া যায় না, ভালো লাগা কাজ করে না। এখানে আমি ইনসাইড আউটের ভ্লগ দেখছি, মাঝে মাঝে আমি সব ভ্লগ চ্যানেলই দেখি, প্রত্যেক দিনই দেখা হয়। এরপর শুয়েছিলাম কিছুক্ষণ, আম্মুকে বললাম যে একটু দুধ চা করে দাও। এরপর আম্মু বিছানার উপর দুধ চা করে দিয়ে গেল। শুয়ে শুয়ে দুধ চা খেলাম, ভ্লগ দেখলাম। এরপর খুব করে কই মাছ খেতে ইচ্ছা করলো, তো কই মাছটা আম্মু প্রিপেয়ার করে দিল, সেটা রান্না করতে বসে গেলাম। পেঁয়াজটাও কেটে দিয়ে গিয়েছে, আর এদিকে ভাত হচ্ছে। আমি আবার নিজে নিজে রান্না করে খেতে পছন্দ করি, মাঝে মাঝেই রান্না করি। তো এখানে কই মাছটা রান্না করলাম, ভালো করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে করলাম। এরপর বিকেলবেলা একটু বাইরে যাব। সরি, আমার আসলে গলা বসে গিয়েছে, এজন্য আমার কথা হয়তো এমন শোনাচ্ছে। তো আমি রেডি হয়ে গিয়েছি, এই যে আজকে এই ড্রেসটা পরেছি, চুলটা একটা ঝুটি করে নিয়েছি। একটু শরীরটা ভালো লাগানোর জন্যই আসলে বাইরে যাওয়া, যে বাইরে গিয়ে দেখি কিছু একটা করা যায় কিনা। যেহেতু আমাদের ইউনিভার্সিটি খুলে দিবে, তো আমার বেশ কিছু শপিং করতে হতো। তো এজন্য প্রথমেই চলে গেলাম আড়ংয়ে, একদম বাসা থেকে বের হয়ে রিক্সা করে আড়ংয়ে চলে গেলাম। তো আড়ংয়ের এটা আমি দোতলায় যাচ্ছি। আমি যদিও একটা ব্যাগ কিনেছি, আপনাদের বাসায় গিয়ে সেটা আমি দেখাবো। আর দেখি যে এখান থেকে কোনো জুতা কিনতে পারি কিনা রেগুলার পরার জন্য। ব্যাগটা আমি নিয়ে নিলাম, বাট জুতা পাইনি, জুতাটা আসলে আমি ওখান থেকে কিনতে পারিনি। এরপর আমাদের এখানে কাঠপট্টিতে চলে এলাম, বনফুলে গেলাম। বনফুলের টক মিষ্টি দইটা আমার অনেক ফেভারেট, তো ওটা খেলাম। আর আমার আম্মুর হচ্ছে এখানকার পাটিসাপটাটা বেশি ফেভারেট, তো সে ওটা নিল, তো আমরা ভাগাভাগি করে খেলাম। এরপরে এখান থেকে ভ্যান থেকে একটা জুতো নিয়ে নিলাম ঘরের বাথরুমে পরার জন্য আসলে। তারপর আমার কাছে টাকা শেষ হয়ে গিয়েছিল, আমি টাকা উঠানোর জন্য বুথে গেলাম, টাকা উঠিয়ে একটা স্যান্ডেল কিনলাম। আর হচ্ছে আমার ফোনের গ্লাস প্রোটেক্টরটা ভেঙে গিয়েছে, তো অপ্পোর শোরুমে গিয়েছিলাম। তো এখানে দেখলাম মুগ্ধর ছবি প্রিন্ট আউট করে ওরা পানিতে লাগালো, তো এটা দেখালো তারা, বেশ ভালোই লাগলো। এরপর ওখান থেকে মুরগির দোকানে গেলাম। আসলে কিছু মুদির দোকানে যাওয়ার দরকার ছিল, কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল। শরীর ভালো না লাগলেও এসব তো আসলে মানুষের প্রয়োজনীয় জিনিস কিনতে হবেই। তারপর বাসায় চলে এলাম, আবার বৃষ্টিতে ভিজে ফেলেছি, ভিজে গাটা একদম একাকার অবস্থা। তো এই ব্যাগটা আমি কিনেছি, এটা একটা জুটের ব্যাগ, বেশ ভালো। এটা আসলে কম রেঞ্জের মধ্যে ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদের জন্য বেশ ভালো। ভেবেছি যে এটা এখন নেই, আরও কিছুদিন পর দরকার হলে আরও একটা কিনে ফেলবো, কিছুদিন রাফ ইউজ করি একটা। তো এটা না, এটাতে বেশ স্পেস আছে, সামনে পিছনে চেইন করা, বাট ভিতরে কোনো চেইন নেই। তো ভিতরে ভেবেছি যে শুধু বই খাতা রাখবো, এছাড়া আসলে অন্য কোনো অপশন নেই। আর ফোন রাখার জন্য তো আসলে উপরে দুটো চেইন আছেই, বেশ স্পেস আছে এটাতে। আমার অনেক ভালো লাগলো ওদের এই কালেকশনটা। আরও বেশ কয়েকটা ব্যাগ ভালো লেগেছিল, কিন্তু এটাই নিলাম যে আবার পরে এসে কিনবো। আর এই যে আমার এই স্যান্ডেলটা কিনেছি, স্যান্ডেলটা একটু পুঁতির ডিজাইন করা আছে, ভালোই লাগলো, রাফ ইউজ করা যাবে।
এর জন্য নিলাম যে কিছুদিন পর আবার শপিং করব। কিছুদিন পর পর কেনাকাটা করতে ভালো লাগে, শপিং করলে মন ভালো হয়ে যায়, এজন্য কেনাকাটা করতে বের হয়ে যাই, না হলে পরে হাতে আর টাকা থাকবে না। আর কি কি মুদির বাজারে এনেছি আপনাদের দেখাই। এই বিস্কুটটা আমার অনেক পছন্দের, অনেক চকলেট কুকিজ দেয়া থাকে, অনেক চকলেট কুকিজের উপর মানে অনেক চকলেট চিপস দেওয়া থাকে আর কি। আর আসলে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, এজন্য কথা উলটপালট হয়ে যেতে পারে, আমার গলা বসে গিয়েছে। এই তো কিছু গ্রসারি শপিং করে আনলাম। আপনারা সবাই আমার কমেন্টে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর হচ্ছে এই কিছু কফি আনলাম, এই কফিগুলোতে রাজশাহী, খুলনা, বরিশাল সব কিছু লেখা আছে, সব জায়গার আইকনিক কিছু সাইন দেওয়া আছে, ভালোই লাগে এগুলো দেখতে। কফি খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে, তার জন্য এগুলো এনে মাঝে মাঝে খাই। চিনিটা বাদ দিয়ে দিয়েছি লাইফ থেকে, যেন আসলে চিনিটা একদম বিষের মতো কাজ করে মানুষের শরীরে। চিনি খাওয়া বন্ধ করলে বোঝা যায় শরীরের চেঞ্জটা আসলে কতটুকু হচ্ছে। ফেসের চেঞ্জ হয়ে যায়, ব্রণ ওঠা বন্ধ হয়ে যায়, ওয়েট কমে যায়, এটসেট্রা এটসেট্রা। আর এগুলো আরও কিছু গ্রোসারি শপিং করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আচ্ছা, বাই বাই, আল্লাহ হাফেজ।